আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি, আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। নবান্নে বৈঠক হয়নি, অবশেষে কালীঘাটে হলো। কিন্তু সরকার এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দুপক্ষই যে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলছে এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির দিকে তাকিয়েই সবটা করছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের কথা থেকে। 9 তারিখ শুনানির সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। Despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. Full stop. The resident doctors must be aware of, cannot be oblivious to the needs of the general community whom they are intended to serve, and should reciprocate by returning back to work. If they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their duty. কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি, আর তাই বারবার এটাই আন্দোলনকারীদের মনে করিয়ে দিতে চাইছে রাজ্য সরকার। এরই সঙ্গে তারা এটাও বোঝাতে চাইছে যে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। পাল্টা আন্দোলনকারীদের কথা থেকেও স্পষ্ট, সরকারের মতোই তাদের নজরও সুপ্রিম কোর্টের দিকে। তাঁরাও বোঝাতে চাইছেন তাঁরা আলোচনায় ইচ্ছুক, শুধুমাত্র জট কাটাতে প্রশাসনিক সদিচ্ছার প্রয়োজন। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে। আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি। যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি, আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয়। আইনজ্ঞরা বলছেন সরকার এবং আন্দোলনকারী দুপক্ষই চাইছে সুপ্রিম কোর্টকে এটা দেখাতে যে তাদের সদিচ্ছার কোনো অভাব নেই, যাতে শেষ পর্যন্ত রফাসূত্র না বেরোলে এক পক্ষ অন্য পক্ষের দিকে আঙুল তুলতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী যখন ধর্নাস্থলে পৌঁছন তখন তার সামনেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠকের জন্য কালীঘাটে পৌঁছেও এই স্লোগান তোলেন তারা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।